দাদা বৌদির বিরিয়ানি স্পেশাল। তো বন্ধুরা, আমাদের ঘরের মধ্যে সবার থেকে ফেভারিট হচ্ছে বিরিয়ানি। আমার আর ভাই এতটা ভালোবাসি খেতে বলে বোঝাতে পারবো না। ফেভারিট জিনিস আজ বানিয়ে ফেলেছি বাড়িতে, কবজি ডুবে পুরো খাচ্ছি। আপনারাও এভাবে বানিয়ে করে বাড়িতে খেতে পারেন, স্বাদটা প্রচুর ভালো হয়েছে। ভালো হয় আমি হায়দ্রাবাদি বিরিয়ানি দেখাইছি। নুডলস সব কিছু ঠিক আছে। হেভি দেখি। আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এভাবে ট্রাই করে বানাতে পারেন বাড়িতে। আমি বিরিয়ানি বানানোর জন্য মাংসটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে যেহেতু মাংসের পিসগুলো একটু বড় বড়, তো ছুরিতে একটু দাগ নিয়ে নেবেন যাতে মশলাটা ভালো করে ঢুকে। আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি মাংস। আপনারা চাইলে ছোটো ছোটো পিসভাবেও কেটে নিতে পারেন। এরপর ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি দই, হলুদ গুঁড়ো, সরিষা তেল, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। এরপর ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 1/2 কেজি মাঝারি সাইজের আলুটাকে এভাবে মাঝখানে কেটে নিতে হবে ছুলে করে। হালকা জাল দিয়ে লালচে যেমনি হয়ে যায় ভেজে নিতে হবে আলুটাকে। সেদ্ধ করার থেকে ভেজে নিলে আলুটা মিষ্টি লাগে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষা তেল, হালকা ঘি। এরপর ছেড়ে নিচ্ছি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে হালকা আঁচ দিয়ে ভেজে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পেঁয়াজ। বেশি আঁচে ভাজবেন না, কিন্তু পুড়ে যেতে পারে, যাতে হালকা হালকা আঁচে ভাজবেন, সেদ্ধ হবে হালকা হালকা। এরপর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বিরিয়ানি গরম মশলা। সেটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি জিরে, গায়ত্রী, এলাচ, গোলাপের পাপড়ি, দালচিনি, গোলমরিচ, বড় এলাচ, জায়ফল, লবঙ্গ, গোলাপের পাপড়ি। এরপর মশলাটাকে ভেজে করে পেস্ট করে নিলাম। কি সুন্দর হয়ে গেছে গুঁড়ো। এরপর আরেক সাইডে গ্যাসে চাপিয়ে দিয়েছি জলটা ফুটে এলে দিয়ে দিচ্ছি চাল। জলে দিয়ে দিয়েছি এলাচ, তেজপাতা, দালচিনি। জলটা ফুটে এলে দিয়ে দেবে ইন্ডিয়া গেট চাল। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চাল। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, যাতে ঝরঝরে হয়। আর এদিকে ভালোভাবে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচের মতন, পরিমাণ মতো 2 চামচের মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি 4 কাপ মতন জল, যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়, মশলাটাও ভালোভাবে হয়। ভালো করে নেড়ে করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়েছি আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। আর এদিকে দেখে নিচ্ছি চালটা আমার সেদ্ধ হয়েছে কিনা। আর একটু সেদ্ধ হবে ভালো করে, তো আর কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাক। চালটা বেশি সেদ্ধ হতে দেবেন না, যাতে ঝরঝরে থাকে। দিচ্ছি এভারেস্টের মিট মশলা। যেহেতু এখানে চিকেনের কষা বানানো হচ্ছে, সবসময় খেয়াল রাখবে মিডিয়াম আঁচে করবে, বেশি আঁচ দেবে না, যাতে মশলাটা না পুড়ে যায়, গ্রেভি গ্রেভি হয় একটু। অন্যদিকে আমি দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। বেশি সেদ্ধ করবে না। আমি হাত দিয়ে জেঁকে করে দেখে নিচ্ছি চাল সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে জেঁকে দিলে কেটে যাচ্ছে, তো নামিয়ে নিচ্ছি আমি চালটাকে। ছেঁকে নেব চালটাকে, যাতে ঝরঝরে হয়। তারপর গামলায় মেলে দেব, কারণ এক জায়গায় রেখে দিলে হুটা হুটা পেঁচে যেতে পারে। আমি যেহেতু অন্যরা যেভাবে করে আলুটাকে সেদ্ধ করে আনে সেরকম করিনি, ভেজে এনেছি, তাই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে। তোমরা একবার এইভাবে ভেজে করে মশলাতে দিয়ে দেখো, আলুটা মিষ্টি লাগবে। এরপর আলুগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন মিঠে আতর, যাতে আলুটা আরও মিষ্টি লাগবে। এরপর বাটনার মধ্যে ছেড়ে দিচ্ছি মাংসগুলোকে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানি তৈরির জন্য যে ভাতটা, ওটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর একটু আমি ফ্যানের কাছে দিয়ে দিয়েছিলাম, যেহেতু মাংসের সাইজটা একটু বড়, তো সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর ফুটে এসেছে। দেখতে পাচ্ছ আলুগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন, যাতে স্বাদটা আরও ভালো লাগবে।
দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। মাংসটা যেহেতু হয়ে গেছে, এরপর হাঁড়াতে প্রথমে একটু অয়েল দিয়ে দিয়েছিলাম, তেল যাতে না লেগে যায়। এরপরে পরপর থাক থাক হিসেবে সাজিয়ে নিচ্ছি। প্রথমে মাংসটা দিয়ে দিয়েছি বাটনা গ্রেভি সহ, এরপরে থাক থাক করে সাজিয়ে নিয়েছি চালটাকে, ভাতটাকে। এরপর তার ওপরে আবার দিয়ে দিচ্ছি মাংস বাটনাগুলোকে, এমনি পরপর থাক থাক করে 2-3 পার্ট থাক করেছি। একেবারে অনেকেই করে যে মাংস নিচে দিয়ে দেয় তারপরে ভাতটা দেয়, অতটা মিশে না, কিন্তু আমি থাক থাক করে সাজিয়ে করে দিয়ে দিলে বিরিয়ানির ভাতটার সঙ্গে ওই গ্রেভিটা ভালোভাবে মিশে যাবে, এতে স্বাদও লাগবে ভালোভাবে। তো পরপর এইভাবে তোমরা সাজিয়ে নেবে স্টেপ বাই স্টেপ থাক থাক করে। নিচে একটু হালকা অয়েল দিয়ে দেবে, তেল, সাদা তেল, তাতে নিচে পুড়ে যাবে না, লেগে যাবে না। আমি এই বিরিয়ানি বানানোর রেসিপিটা ফোনে 1-2 বার দেখেছিলাম, বাড়িতে ট্রাই করা হয়নি, আজ এই প্রথমবার বানাচ্ছি বিরিয়ানি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 5 চামচ মতন কেওড়া জল, ভালো করে ছিঁচিয়ে নিচ্ছি চারিদিকে। এরপর দিয়ে দিচ্ছি গোলাপ জল 4 চামচ মতো, এটাও পরে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচি কুচি করে ধনে পাতা, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, 1/2 কাপ মতন দিয়ে দিচ্ছি টক দই, ভালোভাবে ওপরে দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ফুড কালার হালকা, যাতে রঙটা ভালো দেখায়। এরপর গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি মাংসের, এরপর ওপরে হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি বাটার ঘিটাকে। এরপর ভালোভাবে রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি হাঁডি। তো আমি প্রথমে একটা গ্যাসের ওপরে লো মোশন দিয়ে করে তাওয়া রেখে তাওয়ার ওপরে আটা ছিটিয়ে দিয়েছি ভালোভাবে। তাওয়ার ওপরে আমি টাইমটা বলে দিচ্ছি, দেখে নাও, এই টাইম অনুসারে করবে, তো পুড়ে যাবে না, লেগে যাবে না। তো আমার হয়ে গেছে বিরিয়ানিটা টাইম অনুসারে। তো আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়ে যাচ্ছি, দেখছি কিভাবে হয়েছে। তো ভাইকে বললাম ঢেলে দিতে, যেহেতু গরম আছে আমি ঢালতে পারছিলাম না। কি সুন্দরভাবে গন্ধ বেরোচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর ঝরাঝরাভাবে লেগে যায়নিও আমার হাঁডিতে। তো রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি। ভাই তো বিরিয়ানি গন্ধ পেয়ে তর্স হয়েছিল নি, বলেন আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তো আমি ভাইকে দিয়ে দিচ্ছি। সত্যি বলছি, এতটা সুন্দর হয়েছে বিরিয়ানি, আপনারা একবার ট্রাই করলেই বাড়িতে এভাবে জানতে পারবেন যে কি সুন্দরভাবে স্বাদফুলভাবে হয়ে যাবে এমনি বিরিয়ানি কম টাইমের মধ্যে। তো প্রথমবার আমি ট্রাই করেও এতটা সুন্দর হবে, টেস্টি হবে আমি ভাবতেও পারিনি। সবাই খেয়ে এতটা প্রশংসা করছিলেন। আমি হায়দ্রাবাদি বিরিয়ানি দেখাইছি। নুডলস সব কিছু ঠিক আছে? হেভি। আমি বস যাও সরা দেখি। বসো। কি কম লাগছে? অনেক সুন্দর হয়েছে, দোকানের চেয়েও ভালো হয়েছে। সত্যি? হ্যাঁ, এই তুমি টাকা দাও, আমার খিদে পেলো সকালে মুড়ি খেয়েছিলাম। বিরিয়ানি কিন্তু ভালো হয়নি। ভালো হয়নি? থ্যাংক ইউ। তাহলে এত বেশি বেশি খাচ্ছেন কেন? খিদে পেয়েছে তাই খেয়েছি। খিদেতেও গরু ঘাস খায়, খড় খায় নাকি? ইয়া দিব তোরা? তুমি দেখে দে দাদা কাই, দাদা কাই গো, দাদা কাই না ভিডিও করে দেখতে খাই।